যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিন রহমান প্রলয় নামের এক শিক্ষার্থীকে হলের কক্ষে রাতভর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে জবি প্রবেশ শহীদ মশিউর রহমান হলের ৩০৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে আহত শিক্ষার্থী শাহরিন রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাহরিন রহমান শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমি সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে ও রুমে গেছি, গেলে যায় দেখি কি যে ও অসুস্থ যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি বলেছি কী হয়েছে, তা বলতেছে যে আমারে রাত 2টার দিকে রুমে নিয়ে যায়, রাত 2টার দিকে আমার ডেকে নিয়ে গেছে আমিনুল নামের একজন, ডেকে নিয়ে ওরে আর সিয়ামরে ডেকে নিয়ে গেছিলো, নিয়ে যায় ওরে রাত 2টা থেকে 5টা পর্যন্ত পিটাইছে। পিটানোর পরে ওরে রুমে রেখে গেছে এবং ওর ফোনটা সিজ করে রেখেছে, মানে ফোন দিচ্ছে না। আমি ওর ফোনে না পেয়ে আমি গেছিলাম আর কি। তারপরে এবার হচ্ছে ওরে আমি কাছে বাড়ি যা তুই সুস্থতার জন্য। ও তখন হাঁটতে পারতেছে না, শরীরে অসুস্থ যন্ত্রণা, আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলতেছিলাম। ও যখন বেরোই যাচ্ছিল তখন ওরে আবার রাত টানে নিয়ে আসে, ফিরে নিয়ে আসে ওরে রুমের মধ্যে রেখেছে। পরে ওরে মোটরসাইকেলে করে ওর বাসায় দিয়ে আসছে আর কি। ওরে রাত্রি 2টা থেকে 3টে পর্যন্ত ওরে মানে একটা না ওরে পিটাইছে, খুশি হয়েছে, লাত হয়েছে, রডে পিটাইছে এবং রডেই করেছে। কারা পিটাইছে? কারা? ছাত্রলীগের সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি এবং সভাপতি সোহেল রানা, রাইসুল্লাহ রানা ভাই, রাব্বি ভাইয়া, তারপরে হচ্ছে বিপুল ভাইয়া, তারপরে হচ্ছে আরও অনেকে, আমি অত নাম আমার মনে নাই। আচ্ছা, এদের সাথে কি নিয়ে বিরোধ? এদের সাথে হচ্ছে এর আগের দিনকে একটা জ্ঞানজাম নিয়ে মাথা ফাটাই দিয়েছিল। মাথা ফাটাই দেওয়ার পরে হচ্ছে ও অভিযোগ দিয়েছে, এইটাই হচ্ছে বিরোধ, তুই অভিযোগ দিলি কেন? এটা 306 নম্বর রুমে হয়েছে টর্চার। আমি গত 3-4 দিন আগে যে খবরটা প্রথম ওকে মারে 3 তারিখে, এরপরে ও একটা কমপ্লেন করে, তারপরে গত রাত্রে তাকে ধরে নিয়ে যে রুমের মধ্যে নিয়ে মারে এবং বেশ কয়েকজন তারা নামও বলছে। যেই ছাত্রগুলির নাম বলা হয়েছে এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং এর আগেও তারা অ্যাবডাকশনের কাজ করছে। তারা পরীক্ষা দিতে আসে চাকরির জন্য, তাদেরকে ধরে নিয়ে যায়, হলে নিয়ে যায়, তাদের থেকে চাঁদা নেয়, টাকা নেয় এবং এইভাবেই তারা বেশ একের পর একটা করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সিদ্ধান্ত নেব যেন এদের অলরেডি কয়েকজন 2 বছর 3 বছর এক্সপেল হয়ে আছে। হয়তো গত ডিসেম্বরে তারা রাস্ট্রিকেট হয়ে যাওয়ার কথা ছিল কয়েকজন, যে কোনো কারণে এটা একটু পিছাইছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে না। ওর একটা চিঠি পাইলেই আমরা পুলিশ কেসও করবো এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি করে তাদের বিচার করব। আর আমরা যারা এক্সপেলড হয়ে গেছে, যারা আমার ছাত্র না, এরা কিন্তু বেশিরভাগ ছাত্র না, এদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে এরা যেন হলে না থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে না থাকতে পারে, সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে। এবং ছাত্রলীগের নাম দিয়ে এইভাবে বারবার একটা স্বাধীনতা সপক্ষের এবং স্বাধীনতা যুদ্ধে যেই সংগঠনটা এত কাজ করছে, যে দেশটা জন্মের সাথে যাদের নাম জড়িত, সেই ধরনের একটা সংগঠনের নামে এইভাবে বারবার গুন্ডামি, পিটাপিটি, মারামারি একটার পর একটা হচ্ছে। আমি এই জন্য অবশ্যই সর্বোচ্চ সিদ্ধান্ত নেব, এইটুকু আপনাদেরকে আমি আশ্বাস করি। এরা শুধু এক্সপেল না, এরা অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট যার কথা বললেন সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারপর কিভাবে থাকে এই প্রশ্ন আমাকে না জিজ্ঞেস করে আপনার নিজেকেও জিজ্ঞেস করে। আপনি তো সর্বময় ক্ষমতার ওখানকে আপনি তাকে বের করতে পারছেন না। আমি তাকে বের করতে পারছি না কেন, সেটা আমার অক্ষমতা। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, কিছুদিন আগে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ দেয়ায় পুনরায় তার উপর জবি প্রবীর শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ 10 থেকে 15 জন বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ও ছাত্রলীগ নেতারা পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন চালিয়েছে। তো তারপরে আমি পরের দিন কোক্তার বরাবর একটা লিখিত অভিযোগ দিই। তো এই অভিযোগটা আমি কেন দিছি, এই কারণে আমার ওই দিন রাতের বেলা আমার আনুমানিক 2টার সময় আমার বন্ধুর দিয়ে ডাকছে আমিনুল ইসলাম আর সিয়াম। আমিনুল ইসলামের দিয়ে আমরা সিয়ামরে ডাকছে উপরে। তো উপরে যাওয়ার পর সাথে সাথে 306 নম্বর রুমে ঢোকার সাথে সাথে আমারে গলাতে ধাক্কা দিয়ে কোনায় নিয়েই মারে। প্রথমে ইসাদ ভাই মারে, ইসাদ ভাই দুই মুখে অতরে মারে, অনেক ঘুষ মারে। মারার পর প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট শাখা ছাত্রলীগের, উনি হচ্ছে বলে যে রড নিয়ে বাসার থেকে। তো রড নিয়ে আসার পরে রড নিয়ে এসে মনে করেন যেরকম আমার একটা কথা জিজ্ঞেস করে, আমি কথা উত্তর দিতে পারি না বলে আমার এইখানে বাড়ি মারে, ওইখানে বাড়ি মারে, ওইখানে বাড়ি মারে, ওইখানে বাড়ি মারে, তো মেরে ফল বসতে তোর গুলি করে ফেলে। আচ্ছা তোর এগুলো মানে কার বুদ্ধিতে করেছিস যেমন তুই স্বীকার কর। পরে আমার ফোন সিজ করে নিই, ফোন হচ্ছে নিয়ে ফোন জিম্মি করে রাখে, ফোন আমার পার্সোনাল বিষয় ওরা দিয়ে ওদের ভিতর থেকে কিছু আমার ফোনের ভিতরে দিয়ে ওরা স্ক্রিনশট নিয়েছে আমার ফাঁসানোর জন্য। তারপরে এই টর্চার করতে থেকে আমার প্রায় 2টা থেকে 5টা পর্যন্ত ভোর, আর বলে যে মেরে ফেলবো, গুলি করে মেরে ফেলবো যদি ওই লিখিত অভিযোগ না ওঠে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, ভার্সিটি যেতেও ভয় পাচ্ছি এখন। জি, আমি অভিযোগ করেছি বলতে হচ্ছে আমি তো বাসায় চলে গেছিলাম, তো আমি প্রকাশ স্যারের কাছে ফোন দিয়েছিলাম বা আমার প্রকাশ স্যারের কাছেও ফোন দিয়েছিলাম, তাদেরকে জানাইছি বিষয়টা। এদিকে ঘটনা জানাজানি হয়ে পড়লে চাপে পড়ে দুপুরের দিকে শাহরিনকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জে পৌঁছে দেয় তার সহপাঠীরা। এ ব্যাপারে জবি প্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে বুধবার রাতে জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন যশোর জেনারেল হাসপাতালে আহত শাহরিন রহমান প্রলয়কে দেখতে আসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহরিনের সব চিকিৎসা খরচ বহন করার কথা জানান। প্রসঙ্গত সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী শাহরিন রহমানের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় একই বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিনুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেয় শাহরিন। লুনা ফ্রোস্টিপা, ঢাকা পোস্ট।